প্রথমত হচ্ছে বাংলাদেশে তো কেউ ভুল স্বীকার করে না, আর অপরাধ তো স্বীকার করেই না, এবং অপরাধ স্বীকার করার জন্য সময়ের দরকার নাই। যেমন উনি বলেছেন যে জামাতকে একটি স্পেস দিতে হবে, সময় দিতে হবে। তো একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে রাজনীতি করতে হলে তো তাকে ভুল স্বীকার করে আসতে হবে। তো এই ব্যাপারটা আমাদেরকে এইভাবে দেখা উচিত। আরেকটা হচ্ছে যে আজকে বিএনপি তৃণমূলে কিছু অঘটন ঘটাচ্ছে এবং ঘটছে, বিএনপি তৃণমূলে কর্মীরা করছে। তো এর আগে তো এখানে বিএনপি ধন্যবাদের পাত্র এই জন্য যে তারা চোখ বুজে থাকেনি, তাদেরকে বহিষ্কার করছে, শাস্তিও দিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের পলিটিক্সে এটা একটা ইতিবাচক দিক হিসাবে আমি দেখি। তো এই ঘটনাকেও তারা, যে মিটফোর্ডের ঘটনাও তারা কয়েকজনকে বহিষ্কার করেছে। হ্যাঁ, তারপরের জায়গাটা আমার মনে হয় রাজনীতি একটু ঘোলাটে হয়ে গেল। এই ব্যাপারটা আমার মনে হয় সতর্ক থাকা উচিত। কেন ঘোলাটে হলো? ঘোলাটে হলো এই যে পারস্পরিক কথা ছোড়াছুড়ির মধ্য দিয়ে তো পরিবেশটা, যেমন ধরুন যে বিএনপির তৃণমূলে যে ঘটনাগুলো ঘটলো, তো হ্যাঁ তৃণমূলের কর্মীরা তো নিশ্চয়ই দায়ী, যারা ঘটিয়েছে তারা তো নিশ্চয়ই দায়ী। কিন্তু এইটা সঙ্গে যখন অন্য পার্টির কিছু নেতা তারা কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করার মধ্য দিয়ে তো বিএনপি আবার একটা জায়গায় গেল, যেটা হয়তো আমার কাছে মনে হয় যে বিএনপি একটু ধৈর্য ধরতে পারত, যে আমরা স্বীকার করেছি, কিন্তু ঘটনাটাকে অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী, এবং তৃণমূলে যারা ঘটিয়েছে তারা তো নিশ্চয়ই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ঘটায়নি, তারা অপরাধী। অতএব বিএনপি তাদেরকে ডিজোন করার যে সিদ্ধান্ত, এখানেই থাকা উচিত। এর বাইরে বিতর্কে আমার মনে হয় জড়ানোটা ঠিক না। কিন্তু তারা যে বলছেন যে এই পুরো ব্যাপারটিকে আসলে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে এবং ক্ষেত্রবিশেষে রাষ্ট্রযন্ত্রের দিকেও তারা ইঙ্গিত করছেন, সেটার পেছনে কি যুক্তি দেখেন আপনি কোনো? দুটো জিনিস। একটা হচ্ছে যে ধরুন এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য বিএনপি কিংবা যে দলই ঘটুক, সেই দলের তো একটা দায় আছে, সরকারের একটা দায় আছে, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ রাখতে পারছে না। তো এইটা তো একটা দায় আছে, আর দলেরও দায় আছে। জামাত ঘটালে জামাতের দায় আছে, বিএনপি ঘটলে দায় আছে। এর মানে এই নয় যে কেন্দ্রীয় নেতৃত্বর দায়টা হচ্ছে কি তার নৈতিক দায়, যে সে তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না।